আমরা মখলুকাতর মাঝে আশরাফুল মখলুকাত, উম্মত হিসাবে আমরা দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মত হিসাবে আমরা দামি, শরীয়ত আমরা লাগিন বড় আসান। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়তে আর আমরা শরীয়তের আইতার দিন ব্যবধান আছে। আমরা নবীজির যে শরীয়তি শরীয়তুল্লাহ খান আসান শরীয়ত আর কোনো কেউ নবী হলে এটা পাইছেন না। তো আমরা শরীয়ত আসান পাইছি, বালা নবীর দামি উম্মত। আমরা যদি আমরা খাসরত ঠিক করে দিতাম পারি, আমরা যদি সোজা হয়ে দিতাম পারি, আমরা সিধা হইতাম পারি, তাহলে আমরা জীবন দৈন্য হইব। আমরা যে দুনিয়াত আল্লাহ দেওয়া যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পুরা হইব এবং আমরা সফল মানুষ হই আল্লাহর দরবার আমরা হাজিরি দিতাম পারব। যদি আমরা দুনিয়ার জীবনও অতিবাহিত করিয়া যাই আর সফল মানুষ, সফল কাম, সফলতা অর্জন না করিয়া আমরা দুনিয়াতে যাই, তাহলে আমরার মতো নির্বুধ, আমরার মতো বুড়বক মানুষ, বেআন্দাজ মানুষ আর জমিনও নাই। আমরা প্রত্যেকে বুঝিয়া নিতাম যে আমরা এই দুনিয়ার জীবনটা আমরার লাগি স্থায়ী ঠিকানা না, দুনিয়াটা আমরার স্থায়ী ঠিকানা না। এই দুনিয়াটা হইয়া থাকলেও আমরার লাগি এক ক্ষণস্থায়ী সামান্য কিছু দিনের লাগি আমরা সফর করি আর চলি আর ওয়াজও দাওয়াত করছই না, আপনারা ওয়াজ করাইতেরা সবটাও ঠিক আছে। স্থায়ী ঠিকানা এখান নাই হিসাবে স্থায়ী লম্বা যে ঠিকানা, লম্বা এক জীবন কাটাইতেও জীবনের ব্যাপারে আপনার প্রজন্মরে ছোট ছোট সুনামনী অকলরে উৎসাহিত করবার লাগিন ওয়াজ মহফিল এখান টাঙ্গানি তৈয়ার করা হয়। মহান রব্বুল আলমিনের দরবারও তৌফিক ভিক্ষা চাইয়ার যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ওয়াজ নসিহত যাই, ওয়াজ নসিহত কিছু আমল এবং কিছু দিক নির্দেশনা আমরা রে দেখাইয়া দেন হক্কানি উলামায়ে কেরাম হলে অর্থাৎ দিক নির্দেশনা আমরা মানিয়া আমরা যেন সঠিক আকীদার উপরে তাকিয়া আমরা আল্লাহর মকবুল বন্দা হইয়া, মকবুল বান্দি হইয়া দুনিয়া তাকিন বিদায় লইতাম পারি। আল্লাহ যেন আমরা তৌফিক দান করুন। সারা আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান যুগের মাঝে ওয়াজ করা বড় কঠিন। ওয়াজ তো যে কোনো মানুষের মোবাইলে ওয়াজ আছে, আমরার লাগিন কোনো অসুবিধা নাই। মাদ্রাসার যারা গেছি, মাদ্রাসার যারা পড়ছেন এরা মোটামুটি, তবু আমরা লাগিন রিক্স হইয়া দাঁড়াইব যে পর্যন্ত বর্তমান বিশ্ব ফিতনা আরম্ভ হয়েছে, রিক্স হয়ে গেছে আপনারা লাগিন কঠিন এক রিক্সর গাটো আপনারা আছেন। কোন ইউটিউবর কোন ওয়াজ শুনবা আর ওয়াজ শুনিয়া যে আপনারা যেন সকালে ইমান আল্লাহ থাকবার, সে বিকালে কুফরির মাঝে যাইবা। ওয়াজ অহরহ, কোনো ওয়াজে মানুষে জান্নাতমুখী বানাইব আর কোনো ওয়াজে মানুষে জাহান্নামী বানাইব। তো আল্লাহর কাছে আস্তাগফার বলেন জানি আর আল্লাহর কাছে ভিক্ষা চাইন জানি যে আল্লাহ আমরা এই জাত ওয়াজ হল নাইও না, যে ওয়াজে আমরা আপনার তাকিন দূরে সরাইয়া নেই, এই ধরনের ওয়াজ আল্লাহ না আপনারা। প্রত্যেকটা গতদিন এক মাহফিলও কইছি, মানুষে লাইনে হইলে সব কিছু বুঝে জানে। সূরা ওয়াকিয়ার ফজিলত মানুষে জানে না, হোক জানেন না জানে না, সূরা ওয়াকিয়ার ফজিলত বালা করে জানে। সহিহ হাদিস শরীফ আছে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তাই চাইলা একটা বাতা, সরকারি একটা বৃদ্ধ বাতার মতো একটা বাতা দিতা, একটা সরকারি ফান্ড তাই সাহায্য দিতা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ভাই উসমান, তোমার নামে একটা বৃদ্ধ বাতার মতো একটা প্রকল্প আছে, একটা সাহায্য আমরা দান করি। সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করেন, কন্যা আমি এটা সরকারি কোনো অনুদান আমি চাই না। কোন কারণে আমারে বাতা দিতায়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন,
সূরা ওয়াকিয়া শরীফ যারা মাগরিবর নামাজ পড়ি তিলাওয়াত করিলায় এরা কোনোদিন রিজিক রুটির অভাব অনটন পড়িয়া মানুষের দুয়ারও যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। যেহেতু আমার ওজিফা আছে সূরা ওয়াকিয়া মাগরিবর বাদে আমি তিলাওয়াত করি, তাহলে আমার লাগি বৃদ্ধ ভাতার কোনো প্রকল্প সরকারি সাহায্যের কোনো জরুরত নাই। সুবহানাল্লাহ। ওটাও আছিল সাহাবায়ে কেরামের আকীদা এবং তাকওয়া। সূরা মুলুকের ফজিলত কে জানে না? সূরা মুলুকের ফজিলত কে জানে না? সব মানুষে জানে। সূরা মুলুক তাবারাকাল্লাযী ও সূরা, যে সূরা এশার নামাজ পড়িয়া যদি আপনি নিয়মিত আমল করিলেন তাহলে ও সূরায় আপনার কবরের সওয়াল জবাব হইতে দিত নাই। হাদিস শরীফ আছে, মইয়িত যে সময় কবর আপনি নিয়ে রাখি আইবা তো ইয়াওয়ার পরে ফেরেশতা খোলাইবা সওয়াল করবার লাগি না, ইয়া দেখুন মইয়িত নাই। সুবহানাল্লাহ। সূরা মুলুক তিলাওয়াত করেনওয়ালা কবরবাসী যান মইয়িত, বেটি মানুষ হোক আর বেটা মানুষ হোক তাহলে আইয়া পাওয়া যাইতো নাই। কবর ছোট মোটো একটা ফাঁকি কবরের কোনার মাঝে গিয়া বই থাকে। ফেরেশতা হলে কবর তালাশ করিয়া যে সময় রওনা দিয়া যাইতরা গিয়া ওই সময় ফাঁকিয়ে ডাক দিয়া কই আপনারা কেনে যাও গিয়া? কই না আমরা মইয়িতরে ফাইবার লাগি সোয়াল জবাব করতাম করি, সোয়ালর লাগি আমরা এক দায়িত্ব লইয়া আইছি কিন্তু মইয়িত পাইছি না, এখন আমরা যাইতাম গিয়া। ফাঁকি উঠিয়া ফরমানি, মইয়িত আমার কাছে আসুন আমি দিমু বার করিয়া, যদি আমরা একটা কথা রাখো তাহলে মইয়িত দিমু। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে ফরমান, কোন কথা তোমার? উঠিয়া ওখান যে আপনারা মালিকের কাছে যান, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে পারমিশন আনন যে আমার এই মইয়িত আমি বার করিয়া দিমু, কিন্তু মইয়িতর কোনো সোয়াল করতে পারতা নাই, বিনা সোয়ালে জবাব দেওয়াও নাই, সোয়াল জবাব ছাড়া আমার এই মইয়িতর খবর ওখান জান্নাতর টুকরা বানাইয়া দিবানি। যদি তারা আল্লাহর কাছ থেকে পারমিশন আনো তাহলে মইয়িত আমি বার করিয়া দিমু। সুবহানাল্লাহ। গেলা আল্লাহর কাছে গিয়া আল্লাহ জানাই দিবা যে যাও ফাকিরে জানাই দেও গিয়া আমি তার কথারে মঞ্জুর করলাম। মঞ্জুর করার পরে ফাকিয়ে আস্তে আস্তে বড় হইবা সমস্ত খবর লইব। ফাকিয়ে তানা তোর নৌক আছে, নৌক দিয়া তার বুক রে ফারিবা, বুক সিরিয়া ভিতরে তাকে মইয়িত বাহির করিয়া দিবা আর কইবা ও নেও অমুক ফলো না অমুক ফলনি, অমুক বেটা বা অমুক বেটি ও মইয়িত তুমি তাই নেও। এই মইয়িত রে যাইন উদ্ধার করছো নেই না কেউ নাই। ফাকিরে প্রশ্ন করা হইল যে আপনি আমারে এই বিপদে উদ্ধার করলা আপনাকে? তখন ফাকিয়ে উত্তর দিব আমি কোনো ফাঁকি নাই, আমি হইলাম সূরা মুলুক এশার নামাজ পড়িয়া নিয়মিত তিলাওয়াত করতাই। আইস তোমারে আমি আইসি উদ্ধার করবার লাগিন তোমার কবর। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফের ফজিলত খেয়ে জানে না? সূরা ইয়াসিন শরীফের ফজিলত যে সময় মইয়িত না এখনো পর্যন্ত সাকরাত চলে, কোন জাতীয় সাকরাতর অবস্থার কোনো মানুষের দ্বারা যদি বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা হয় তাহলে আল্লাহর হাবিবে ফরমান সাকরাত আসান হয়ে যায়। আজরাইল মালাকুল মউতে আইয়া আসানে রূহ কবজ করিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। মইয়িতর কবরের দ্বারা 40 বার সূরা ইয়াসিন শরীফের এক খতম আছে, ও খতম পড়িলে মইয়িতর কবর আযাব যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে 40 বার ইয়াসিন শরীফ পড়ার কারণে আযাব রে পাতলা করিয়া দেন। দেওবন্দর এক বিখ্যাত বুজুর্গ তাই দেখুন স্বপ্ন যুগে একজন তান এক মুরিদ এক বেটি মানুষ তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে তাই স্বপ্নে দেখুন আল্লাহর বান্দিরে। তাই প্রশ্ন করেন মুরিদ হিসাবে কোন মা গো তোমার কোন অবস্থা কোন হালত? কোন আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর আমি খুব সুন্দরে, আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন, আমি বড় মায়ায় আছি। তবে আপনার খিদমত আমার গুজারিশ বারজ, আমি যে অত কষ্ট করিয়া আমার একজন ছেলেরে হাফিজে কুরআন বানাইছিলাম, মানুষের বাড়ি কাজ কাম করিয়া নিয়া খাওয়াইয়া বড় বানাইলাম, আবিচ্ছাপ বানাইলাম। আমার ছেলে আবিচ্ছাপে যে সময় আইয়া আমার খবরের দ্বারা ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করেন, তান সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করা মাত্র আমার কবরটা নূরে আলোকিত হয়ে যায়।
আর আওয়াজ তুলা দিয়া হোক সুবহানাল্লাহ। 10টা বাজেন না আবো, আর যদি ইলে আওয়াজ কমাই দিন তাহলে বাকিগুলো যে যারা আসুন বারে এরা কইবা না মানুষ নাই। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করলে কবর আলোয় আলোকিত হয়ে যায়, কবর শরীফ আলোকিত হয়ে যায়। আমার ছেলে আবিদ চাবরে জানাই দিবা, তাই যদি আমার কবরের দারওয়াইন তাইলে আইয়াও সূরা ইয়াসিন পড়া আরম্ভ করতা না, তাই না আমারে সালাম দিয়া কত সময় দাঁড়াইয়া থাকতা। অর্থাৎ কবর আলোকিত হয়ে গেলে এই আলোর বাদে আর কিটা আছে আমি চোখ দিয়ে দেখতাম পারি না। আমার জাদুরে আমি নয়ন ভরিয়া পেট ভরিয়া দেখতাম সাইয়ার, আমার মনে চাই বেশ করি তানে দেখতাম, কিন্তু আলোয় আলোকিত হয়ে যায় আমি দেখতাম পারি না। আইজ আমার ছেলেরে জানাই দিবা কবরের দাঁড়াইয়া তাই সালাম দিয়া দাঁড়াইয়া থাকতা, কত সময় দাঁড়াইয়া থাকলে তানে আমি মন ভরিয়া দেখমু। এরপরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত নূর। দেওবন্দর বুজুর্গর কিতাব থাকি হইলাম, মনে রাখবা এটা কোনো আহলে সুন্নাতুল জামাতের আকাবির বুজুর্গানে কেরামকলর বয়ান থাকিন নাই, কিতাব থাকিন নাই। দেওবন্দি আলিমে বিশ্বাস রাখছেন, গতিকে ওয়াকিয়া বর্ণনা করছেন। কোরআন শরীফের তিলাওয়াত নূর, কোরআন শরীফের তিলাওয়াত নূর মনে করিয়া ইয়াসিন শরীফের ফজিলত বর্ণনা করেন। যে মা হল বাপ হল আপনারা যদি আওলাদরা হাফিজে কোরআন বানাইয়া রাখিয়া যাও, তাহলে আপনার বাচ্চায় আপনার মরার পরে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ পড়িবা। সূরা ইয়াসিন শরীফের নূরে আপনার মা বাবার কবর দে আল্লাহ আলোকিত করিয়া দিবা। এখন দেওবন্দি সিলসিলার মানুষ যারা আছেন, ই ফজিলত ইকান কিতাবর ই পৃষ্ঠার মাঝে ইকান পাইলে ইকান ওয়াজ করা যায়, ইকান আমল করা যায়। মিলাদ শরীফ যে সূরা হল বলা হয়, কোরআন শরীফর থাকিন না, কোরআন শরীফর বাইরে থাকি, কোরআন শরীফর ভিতরে থাকি সূরা হল তিলাওয়াত করা হয়। এরপরেও মিলাদ শরীফ ইকান পারে না, মানতাম কিন্তু কোরআন শরীফর ও সূরার ফজিলত আমি মানলাম। সূরায়ে তাকাসুরের ফজিলত বেশি, 1000 সহিহ হাদিস শরীফের মাঝে আছে 1000 আয়াতে করিমার সমান তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একবার আলহাকুমুত তাকা পড়ি লইলে 1000 আয়াতে করিমা কোরআন শরীফের তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতা সমান সওয়াব পাইবা। সূরায়ে কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা, আর সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস, 4টা কুল যদি পড়িলেন তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কিংবা তো আরেক হাদিস আছে সূরায়ে ইখলাস 3 বার যদি পড়িলেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস শরীফ রিওয়ায়াত তাইন ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন, সূরায়ে ইখলাস 3 বার পড়িলে কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। গরিব মানুষ খতমে কোরআনের আয়োজন করা সম্ভব নয়। খালি মেসাওয়ার খাদিম সাহেব দাওয়াত করছেন মিলাদ শরীফ এখানো। আচ্ছা এই মিলাদ শরীফ কুল্লু আল্লাহ না পড়িয়া পড়া হয়নি, আপনারা কোয়া আনা কুল্লু আল্লাহ মিলাদ শরীফ এটা আসেনি। এটা এখান তো উলাতারা থাকলে আমরা খালি কিয়াম পড়ি কোনো কোনো সময়। আচ্ছা সূরা ইখলাস শরীফ যদি বাড়ির গরিব মানুষে যদি ইখলাস শরীফ সূরা ইখলাস 3 বার কোনো ইমাম সাহেব বা কোনো কারি সাহেব কোনো আবিদ সাহেবের দ্বারা পড়াইলেন, তাহলে যে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া হইল, এক খতম কোরআন শরীফের সওয়াব মিলাদ শরীফ পড়নেওয়ালায় পাইবা, পড়ানেওয়ালায় পাইবা, পুণ্যওয়ালায় পাইবা, এলাকাবাসী মুর্দে গানে পাইবা, পাইবেন না পাইবা। সব ফজিলত মানুষে বুঝে, কিতাবও পায়, কিন্তু আদায় করতে সময় বেড়া লাগায়। বেড়া লাগাই না, বেড়া লাগায় না, বেড়া লাগায়। এর লাগে আপনারা খিদমত আমার গুজারিশ, মসজিদ সম্পর্কিত অনেক আদবর ওয়াজ হল আপনারা জানা আছে। শুধুমাত্র মসজিদে আদব করতা শেষ ইলা নাই, আল্লাহর যত নিশানিয়াত হল আছে সব নিশানিয়াত হলরে আপনি সম্মান করতা। আল্লাহর নিশানিয়াত হলরে সম্মান করলে কিতা হইব বলে আপনার অন্তর দিয়ে আল্লাহ পরিষ্কার করিয়া দিবা। ওমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কল পরিষ্কার করবার এক ব্যবস্থা হইল, কোনো টাকা পয়সা লাগে না, সদকা খয়রাত দান খয়রাত কোনো কিচ্ছু লাগে না, কোনো পুঞ্জি লাগে না। অন্তরের মাঝে সম্মান যদি থাকি যায় তাহলে আপনার কল পরিষ্কার হয়ে যায়। আর এক জায়গায় পাইবা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর পরিষ্কার হয়।
আরেক জায়গাত গিয়া পাইবা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো তুমি আমরারে গুমরাহ বানাইও না। আল্লাহর কাছে এই দোয়া করতা সব সময়, আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো হেদায়েত দিয়ে আমরারে গুমরাহ বানাইও না, আমরার কলবরে বেখা বানাইও না। যদি মানুষে দাবি করি কয় যে আমি মুসলমানের ঘরে জন্ম লইছি, আমারে আর জীবনে কেউ গুমরাহিত নিতে পারত না, তাহলে এই দোয়া অস্বীকার করা হয়ে যাব। আল্লাহ এখানে শিখাইয়া দিতা। অর্থাৎ হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়া অনেক মানুষ যেমন তসলিমা নাসরিন হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও বর্তমানে তাই হেদায়েত নাই, বর্তমানে গুমরাহ। এই ধরনের বহু মানুষ আছেন, যেমন মুস্তফা কামাল হইয়া একজন আপার আসামর মোবাইলও ভাইছুনেন হয় মুস্তফা কামাল আজহারি ইটা টাইটেল উনার বাদে আর আপনার আর বাকি রাখবাই না। বরতলি মসজিদে প্রধান অতিথি দিয়ে আনতে সময় লাগতো না, আছেন না? হয় আজহারি করে দিয়ে কত বড় টাইটেল, জামিয়া আজহর মিশর ইউনিভার্সিটির যারা পড়েন এরার এখন আজহারি। ও আজহারি টাইটেল আলা যেন দেখছেন নি আপনারা কিতা কিতি করছেন, মোবাইল ইটা পাইছেন নেন? তাই নিজেই তা পারে, কইছেন ইটা সারা পারে। তাহলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া পড়া লাগবো। এই দোয়া পড়িলে আমরা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও রিক্স আছে হেদায়েতের উপরে টিকিয়া থাকা। আমরা রেখেও গুমরাহ বানাইলেই তো চাইব, গুমরাহিত থাকি বাঁচবার হইলে আমরা এই দোয়া পড়িতাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, অন্তর পরিষ্কার করবার লাগে সম্মানের জিনিস সে সম্মান আমরা করতাম। মসজিদ আল্লাহর ঘর সম্মান করি, মসজিদ আল্লাহর ঘর আমরা সম্মান করি। কিলা সম্মান করতাম? মসজিদের ঘরের সম্মান আমরা বজায় রাখতাম, যেভাবে আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিল আমরা শিখিতাম। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবে মসজিদও কিরকম মসজিদের আদব শিখাইয়া দিয়া গেছেন, সেই আদব আল্লাহর রসুলে যেভাবে আদব শিখাইছেন সেই আদবটা আমরা যদি শিখিলাই সাহাবায়ে কেরাম থাকি, তাহলে আমরা আর কোনো অসুবিধা হইত না। অসুবিধা হইব না, অসুবিধা হইত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলে মসজিদে তামির করবার লাগিন যে প্রিপারেশন নিতে আল্লাহ রসুলে যেরকম কালেকশনের ব্যবস্থা করতা ওলা তারা কালেকশন করতাম। সাহাবায়ে কেরামর ধারাবাহিক রুটিন বরতলি মসজিদ ইখান কালেকশন হইছে নি না হইছে না? এখান কালেকশনে হইছে, সহযোগিতা একে অন্য সহযোগিতার মাঝে হইছে। এখন প্রশ্ন হইল কিজার টেকা কিজার পয়সা নিয়ে দিতায়। আরবর একজন মুফতি, সৌদি আরবর একজন মুফতি ফরমাইছেন, এক বক্তব্য আছে তার যে আরবর মাঝে মুসলিম দেশ 100 মুসলমানের দেশ, কইছেন সৌদি আরবর জমিন যদি ইলা কোনো এক ব্যক্তিয়ে কইতে পারে তার জীবনে একটা টাকা হারাম তার অ্যাকাউন্টও নাই, একটা টাকা তার তবিল হারাম নাই। যদি সারা হালাল টাকা হইয়া থাকে তাহলে কইছেন হতিম রে তাই কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিবা, তামির করতা। আস্থা সৌদি আরব পূজানি হইল এক ব্যক্তি ভাবা যান না যে তার অ্যাকাউন্টও একটা কি নোট হারাম আইছে না, বেজাল আছে। এই কেন আনা লাগবো? আনা বেজাল আইনি আমেরিকার লোক ধরছেন। এখান আপনারা জানা আছেন না নাই? গতদিন কোর সিরিয়ার বিজয় আপনারা খবর পাইছেন না পাইছ না? সিরিয়ার যে বিজয় হইল, এই সিরিয়ার বিজয়ের উপরে আপনারা কতখান খুশি হইছেন। সিরিয়ার এক মাসুম বেগুনা বাচ্চারে যে সময় মারা ওর, ও সিরিয়ার বেগুনা বাচ্চা মরবার আগে উঠিয়াও কইছে যে আমি আমার আল্লাহর কাছে গিয়া কইমু আমারে যে আইজ জুলুম অত্যাচার করডায়, আমারে মজলুম পাইয়া আমারে যে মারডায়, আমি আমার মালিকর কাছে গিয়া সব কিছু কইমু। সারা বিশ্বর টুইটার হলে, ফেসবুক লাইনতে, মোবাইল লাইনতে সারা বিশ্ব টুইট করিয়া জানাই দেওয়া হইল মাসুম বেগুনা বাচ্চায় মরবার আগে কইয়া গেছে যে আমি আল্লাহর কাছে গিয়া সব কইমু। বাচ্চার কথা আল্লাহর কাছে পৌঁছে গেছে, যার কারণে কিছুদিনের ভিতরে সিরিয়ার জমিন রে মুসলমানের কবজার মাঝে আনিয়া দিছেন। সুবহানাল্লাহ। সিরিয়ার মতো অসহায়, সিরিয়ার মতো দামেস্কর
এমন এক কারাগারের মাঝে হাজারো হাজার মহিলা হল গিয়া পাওয়া যায়, এরার উপরে অন্যায়ভাবে বেবিচার করা হয়েছে। অন্তত এক একজন মহিলার কয়েকটা বাচ্চা আছেন, কোনো বাচ্চা কোন বা পরিকান কইতে পারেন না। সিরিয়াত খেয়ে করছে এইটা এহুদিয়েন গালিয়াইটা, এহুদি আর খ্রিস্টানি নেই, সারা করছেন শিয়ার। এখন সারাই আপনারা কইবা বলে ও নতুড়া আগে ফিলিস্তিনের বয়তুল মুকদ্দস মসজিদে আকসা আবাদ করতে করি ইরানে যে হুমকি ধমকি দিছে, ইরানের হুমকির উপরে কতই দোয়া করলাই, খামিনির লাগিন আরো কতর লাগিন, কত জায়গাত আমার আমি কত জায়গাত প্রতিবাদ করছি যে ইরানের পক্ষ লইও না। ইরান হইয়া থাকলো এমন এক জালিম শিয়া, এক ধর্মাবলম্বী শিয়া মানুষ, তারা সার ফিলিস্তিনের বয়তুল মুকদ্দস ওখান দখল করত, সুন্নি অখলর আত্মাকে ছাড়িয়া আত্মাকে হরাইয়া নিত, আর বাদে বয়তুল মুকদ্দস ওখানরে অপবিত্র করত। এর লাগে আপনারা আমরা সারার জানা রাখা দরকার বিশ্বর ইতিহাস, যে শিয়া হলে যে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করছে আর এখনো করিয়া যার। সিরিয়ার যে মসজিদ 9 বৎসরে মসজিদের মাঝে গতদিন আজান দেওয়া হয়েছে। আর আরেকটা কথা, সারা বিশ্বর আলিমুলামা মুফতি হকল একমত, সিরিয়ার 9 বৎসরে যে মসজিদ আবাদ করা হয়েছে এই দিন ঈদের দিন ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন, ঈদের দিন ঈদ মানানি যাইব নি? আপনি কইলেন